আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে হচ্ছে একটা ডাইনামিক অ্যারে সাইজটা বাড়ানো যায়। সো আচ্ছা যাবো এটা, বাট তার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক মেমরিতে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে সাইজ বাড়াইতে পারতাম। সো ফার্স্ট অফ অল একটা ফাইল নিয়ে নিই, সেটা হচ্ছে ডাইনামিক অ্যারে সাইজ ডট সিপিপি। ওকে, সো সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা স্ট্যাটিক অ্যারে ডিক্লেয়ার করতাম, লেটস সে একটা স্ট্যাটিক অ্যারে ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে এরকম 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তার মধ্যে 1 2 3 আছে। এখন আমার হয়তো প্রয়োজন হচ্ছে যে আমার এই অ্যারের মধ্যে আরো দুটো এলিমেন্ট অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতাম, আরেকটা অ্যারে নিতাম। তো এইভাবে আমরা আরেকটা অ্যারে নিতাম। তো 1 2 3 ফার্স্টে এখান থেকে কপি করে নিয়ে আসতাম, তারপরে পরে যে দুইটা ভ্যালু ছিল 4 আর 5 যদি আমার দরকার হয় এখানে রেখে দিতাম। তো আমরা এটা হচ্ছে স্ট্যাটিক মানে অ্যারে ডিক্লেয়ার করে করতাম। সো আমরা হচ্ছে ডাইনামিক অ্যারেতে সেম কাজই করব, বাট একটা প্রবলেম হচ্ছে, লেটস আমরা এই যে ফার্স্টে যেটা নিছি ওটা লেটস 1 লক্ষ সাইজের একটা অ্যারে, ঠিক আছে, 1 লক্ষ সাইজের একটা অ্যারে। সো পরবর্তীতে আমাদের জাস্ট লাস্টে একটা অ্যারে, মানে লাস্টে একটা আমাদের ভ্যালু অ্যাড করতে হবে। লেটস 1 লক্ষ সাইজ পর্যন্ত আমার ভ্যালু আছে এবং লাস্টে জাস্ট আরেকটা লেটস 10 অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে এই যে অ্যারেটা অর্থাৎ ফার্স্টে যে অ্যারেটা, এটা কিন্তু আমরা রিমুভ করতে পারতাম না, অর্থাৎ স্ট্যাটিক অ্যারেটা রিমুভ করা যায় না, বা ডাইনামিক অ্যারেটা রিমুভ করা যায়। সো এখানে ডিফারেন্স, যখন আমরা ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার পর যদি পরবর্তীতে আমার কোনো ভ্যালু অ্যাড করার প্রয়োজন হয়, তখন আমরা আরেকটা, মানে দুইটাই হচ্ছে আমাদের হবে ডাইনামিক অ্যারে, এটাও ডাইনামিক অ্যারে হবে। এই অ্যারেতে প্রথমে অ্যারের সবগুলো এলিমেন্ট দিব, তারপরে যতগুলো আমার এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে হবে সেগুলো লাস্টে অ্যাড করে দেবো, এবং তারপরে এই যে ফার্স্টের যে অ্যারেটা ছিল ওটা আমরা কেটে দেবো, অর্থাৎ মেমোরি থেকে ডিলিট করে দেবো। তাইলে কি হবে, আমাদের যে প্রচুর পরিমাণে একটা মেমোরির যে মানে প্রবলেম হতো, অর্থাৎ মেমোরিটা হচ্ছে আননেসেসারি ইউজ হতো, শুধু শুধু থেকে যেত, যার জন্য আমাদের অ্যাপ্লিকেশন স্লো হয়ে যেতে পারতো, ওইটা আর হবে না। অর্থাৎ ডাইনামিক অ্যারে ইউজ করলে আমরা হচ্ছে আগের যে আননেসেসারি অ্যারেটা ছিল ওটা আমরা রিমুভ করে দিতে পারি। তো দেখি কিভাবে করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্যাটিক অ্যারে নিলাম, 5 সাইজের একটা অ্যারে নিলাম। তারপরে এর মধ্যে হচ্ছে আমরা পাঁচ, আচ্ছা তিনটা নিব, আমরা তিনটা নিই, এবং এর মধ্যে 1 2 3 রেখে দিই। আমাদের আউটপুটেরটা কই, আউটপুটটা এখানে আছে। তো আউটপুটটা জাস্ট উপরে নিয়ে আসি। আচ্ছা, এখন এর মধ্যে জাস্ট আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফর লুপ দিয়ে ইনপুটটা নিয়ে ফেলবো। i is equals to 0, 0, i greater than 3 এবং হচ্ছে i প্লাস প্লাস। এখন জাস্ট কি করবো, সিন করে দেবো। সিনের মাধ্যমে কি করা হয়, ইনপুট নেওয়া হয়। ওকে, সো আমাদের ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, এটা যদি আমরা আউটপুটে নিয়ে আসি, আউটপুট দেখাইতে চাই, তাহলে হচ্ছে জাস্ট সি আউট করে দিলে, সি আউট করে দিলে হয়ে যাবে, সি আউট এ আই। ওকে, তো এখন যদি রান করি, তাহলে ফুলি পারফেক্টলি রান করবে। কি হয়েছে, আচ্ছা সি আউট লিখবো, এখানে সি আউট লিখতে বানানটা ভুল ছিল আর কি। তো এখন আই থিঙ্ক ঠিক আছে সবকিছু। ওকে, সো আমাদের আউটপুটটা চলে আসছে। সো এখন আমার প্রয়োজন হচ্ছে যে না, আমার এখানে আরো দুইটা এলিমেন্ট অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা আরেকটা, মানে নর্মালি যে জিনিসটা করতাম, যে আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, এবং তার সাইজ ঠিক যতটুকু বাড়ানোর প্রয়োজন ছিল আগের থেকে, যে কাজটা করতাম অ্যারে ডট সাইজ। আচ্ছা, এটা তো হবে না, সো লেটস সে 3, এটা ডাইনামিক হতো। সো 3 প্লাস 2, আমাদের আরো দুইটা এলিমেন্ট আমাদের প্রয়োজন। সো সেই ক্ষেত্রে ফার্স্টে এই অ্যারেটা কপি করতাম, ঠিক আছে, এই অ্যারের মধ্যে যত এলিমেন্ট ছিল সেটা কপি করতাম। জাস্ট কি করতাম, যে বি এর আয়ের মধ্যে থাকবে এর আই। তো কপি হয়ে যেত। কপি হলে আমরা দেখি আসলে কপি হয়েছে কিনা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা হচ্ছে বি এর থেকে হচ্ছে প্রিন্ট করে দেখবো, ঠিক আছে। তো যদি আমরা রান করি, তাহলে পারফেক্টলি 1 2 3 প্রিন্ট করে দিচ্ছে বি এর থেকে। সো এখন আমাদের যে এলিমেন্টগুলো এক্সট্রা প্রয়োজন জাস্ট এগুলো এর মধ্যে রেখে দেবো, যে লেটস সে এর আমাদের 3 নম্বর পজিশনে রাখবো হচ্ছে 4, এবং 4 নম্বর পজিশনে রাখবো হচ্ছে 5। আচ্ছা, 4 নম্বর পজিশনে রাখবো হচ্ছে আমরা 5। তো এখন এটা আমরা 5 পর্যন্ত চালাই দিই। এখন যদি রান করি, তাহলে আমরা দেখবো যে আমরা পারফেক্টলি 1 2 3 4 5 চলে আসার কথা, এবং চলে আসছে।
এখন এটা হচ্ছে সেম টু সেম, বাট প্রবলেমটা হচ্ছে এখন আমরা এই স্ট্যাটিক অ্যারেটাকে রিমুভ করতে পারবো না। তো এটা যদি 1 লাখ সাইজের হতো বা এর থেকে বেশি হতো তখন কি হতো, আমাদের কিন্তু মেমোরি প্রচুর পরিমাণে মানে শুধু শুধু ইউজ করা হতো, যার কারণে আমাদের অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। সেই জন্য আমরা স্ট্যাটিক অ্যারে ইউজ করবো না, আমরা ডাইনামিক অ্যারে ইউজ করবো, যার কারণে কি করতে পারবো, আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো। তো এই জন্য আমরা কি করবো, একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করবো। সো অ্যারে ইন্টিজার 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে, এবং ঠিক একইভাবে এটার সেম কাজ করবো, ইন্টিজার বি নিউ ইন্টিজার। ওকে, এখন আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি বিটা। সো আমরা বি রিমুভ করে দিই, সরি বি বলছি কেন, আমরা এটা রিমুভ করে দেবো। তো এই জন্য কি করতে হবে, ডিলেট ডিলেট এ। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে ডিলেটের যেহেতু, আচ্ছা ডিলেটের ডি বড় হাতের হবে আই থিঙ্ক, ওকে ছোট হাতের হবে। সো যেহেতু এ একটা অ্যারে, সো এই জন্য আমাদেরকে বুঝাই দিতে হবে এ একটা অ্যারে, এই জন্য আমরা এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তাইলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা একটা কাজ করি। ওকে, এটা পারফেক্টলি চলে আসছে, এবং আমরা যেহেতু এটা রিমুভ করে দিচ্ছি তাইলে কি হবে, তাইলে হচ্ছে আমাদের এই এটা হচ্ছে আমাদের মেমোরিতে থাকবে না। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে যে সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মানে স্ট্যাক স্ট্যাক মেমোরি, আর এটা হচ্ছে হিপ মেমোরি। ঠিক আছে, তো আমরা সব রিমুভ করে ভালো করে করি। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাক, আর এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি। ফার্স্ট অফ অল মেইন ফাংশন আসলো, মেইন ফাংশন বললো যে আমাদের রান করতে হবে। রান করার পর দেখলো যে আচ্ছা এইখানে ফার্স্ট অফ অল আমরা ডাইনামিকের কথা চিন্তা করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখলা যে একটা হচ্ছে নিউ ইন্ট লেখা আছে 3 সাইজের, অর্থাৎ আমাদের হিপ মেমোরিতে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলো, এবং পরবর্তীতে এর মধ্যে ভ্যালুগুলো আমরা দিয়ে দিচ্ছি 1 2 3 1 2 3, এবং পরবর্তীতে আমরা আরেকটা, এটা হচ্ছে ছিল এ, আর এটা হচ্ছে আমরা বি। তো এর যে অ্যাড্রেস, এটা এটা হচ্ছে স্টোর করা আছে কার মধ্যে, আস্তে আস্তে এটা রিমুভ করে দিই। তো প্রথমটার যে অ্যাড্রেসটা এটা আছে হচ্ছে এ এর মধ্যে, তারপর আরেকটা নিলাম বি, এটার অ্যাড্রেসটা আছে বি এর মধ্যে, তো এখানে আসলে বি থাকবে না, এটা হলো 5 সাইজের। তো আমরা কি করলাম, প্রথমে 1 2 3 কপি করে নিলাম, পরবর্তীতে 4 এবং 5ও এই পজিশনে অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড করা যখন হয়ে গেল তখন আমরা ডিলিট করে দিলাম এ কে, তখন কি হলো, মেমোরি থেকে এটা রিমুভ হয়ে গেল, তখন শুধু থাকতেছে বি, এবং আমরা শুধুমাত্র চাচ্ছিলাম যে বিটা আমাদের কাছে শুধুমাত্র থাকুক। সো আমাদের এই ক্ষেত্রে মেমোরিটা মানে আনইউজ হচ্ছে না, শুধু 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 মেমোরিটা হচ্ছে আমাদের বাড়তেছে না। সো এই ক্ষেত্রে আমরা আমরা অ্যাকচুয়ালি যে আগে যে কাজটা করতেছিলাম, যে আমরা শুধুমাত্র একটা অ্যারের মাধ্যমে পুরো কাজটা করতে পারতেছি।